আগুন ভাবলেই মনে হয় ধ্বংস, কিন্তু যদি বলি আগুন মানেই সৃষ্টি, মিষ্টি সৃষ্টি। হাজার হাজার হেক্টর আখের ক্ষেতে আগুন দেওয়ার কারণেই আপনার সকালের চায়ের কাপের চিনি প্রস্তুত হয়। এটা কি আপনি জানতেন? না, এটা কোনো পাগলামি না, এটাই মডার্ন টেকনোলজি। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কিছু অদ্ভুত উপায়ে আমাদের নিত্যদিনের দুটো পণ্য প্রস্তুত হয়। চলুন এবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন অস্ট্রেলিয়ার বিশাল এক আখ খেতে। যতদূর চোখ যায় উঁচু উঁচু সবুজ ডাটা, পুরোটা মাঠই যেন সবুজের সাগর। এই আখ কিন্তু শুধু গাছ না, এই গাছই পরে রূপ নেয় আমাদের চিনিতে। মার্চ মাস আসলেই শুরু হয় এই আখ রোপণের উৎসব। তখন বেছে নেওয়া হয় সবচেয়ে স্বাস্থ্যবান শক্ত আখের ডাল। আধুনিক মেশিন দিয়ে সেগুলোকে লাগানো হয় এমন গতিতে 1 মিনিটে প্রায় 200টা ডাল মাটিতে ঢুকে যায়। প্রায় কয়েক সপ্তাহের মধ্যেই লক্ষ লক্ষ ডালপালা মাটিতে দাঁড়িয়ে যায়। ভাবছেন পানি কোথা থেকে আসে? আগের মতো ঢালাও পানি না, এখন আধুনিক সেচ ব্যবস্থা, স্মার্ট সেন্সর আর আবহাওয়ার হিসাব মিলিয়ে গাছ যতটুকু পানি চায় ঠিক ততটুকুই পায়। এতে একদিকে পানি বাঁচে, অন্যদিকে গাছও ফিটফাট থাকে। কয়েক মাসের যত্নের পর যখন গাছগুলো বড় হয়, তখন শুরু হয় একটা অদ্ভুত কিন্তু দরকারি কাজ, খেতে আগুন দেওয়া। শুনতে ভয় লাগলেও এটা আসলে আখ কাটার আগের প্রস্তুতি। শুকনো পাতা, আগাছা আর গাছের পোকামাকড় দূর করতে আগুন জ্বালানো হয়। এতে আখ কাটা সহজ হয়, রসও ভালো বের হয়, আর মেশিনগুলোও ফেঁসে যায় না। প্রতি মৌসুমে হাজার হাজার হেক্টর আখ খেতে আগুন জ্বালিয়ে দেয়া হয় একটা প্রক্রিয়ার অংশ হিসেবেই। আগুন নিভে গেলে মাঝে নামে বিশাল বিশাল কাটার মেশিন। এই যন্ত্রগুলো এমনভাবে ডিজাইন করা যে প্রতি ঘন্টায় 100 টনেরও বেশি আখ কাটতে পারে। আর শুধু কাটাই না, সঙ্গে সঙ্গে পাতা ঝেড়ে ভালো অংশ আলাদা করে ফেলে আর ট্রাকে তুলে দেয়। সেন্সর দেখে নেয় কখন কাটা সবচেয়ে ভালো হবে, এমনকি কোথায় কতটুকু আখ আছে সব একদম নিখুঁত হিসাব করেই কাটা হয়। এরপর এই বিশাল বিশাল ট্রাকগুলো আসে, এক একটা ট্রাকে ধরে 40 টন পর্যন্ত আখ। দিনে শত শত ট্রাক ভরে চলে যায় চিনির কারখানায়। একে বলা যায় মিষ্টির মহাযাত্রার শুরু। কারখানায় প্রথমেই আখগুলোকে ধুয়ে কেটে পিষে রস বের করা হয়। ঘন্টায় 1.5 লাখ লিটার পর্যন্ত রস বের হয় এক একটা মেশিন থেকে। তারপর রস ফিল্টার করা হয় যাতে সব ময়লা ছেঁকে ফেলে শুধু খাঁটি রসটাই থাকে। এরপর এই রস গরম করে ঘন করা হয়। পানি শুকিয়ে গেলে ধীরে ধীরে চিনির দানাগুলো জমে উঠতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে তৈরি হয় ঝলমলে সাদা চিনি। এরপর সেটা শুকানো হয়, বাছাই করা হয়, আর সবার শেষে প্যাকেট ভরে পাঠিয়ে দেওয়া হয় বাজারে। চিনির প্রতিটা দানা কিন্তু এমন অনেক ধাপ পেরিয়ে আসে। গাছ, আগুন কাটা, পিষে রস বের করা, গরম করে তৈরি হওয়া, সব মিলিয়ে একদম অলৌকিক। আর এত কিছুর পরেই সেটা শোভা পায় আপনার আমার রান্নাঘরে। এবার আসি তুলোর গল্পে, যেটা গরমে বা শীতে আপনার শরীরের সবচেয়ে কাছের জিনিস। আমাদের জামা কাপড় বানানো শুরু হয় এক টুকরো ছোট্ট বীজ থেকে। সেই বীজ লাগানোর আগেই মাটিকে বানানো হয় একদম ঝুরঝুরে, পুষ্টিকর আর নরম। তারপর আধুনিক যন্ত্রপাতির সাহায্যে একসঙ্গে 12 সারি বীজ রোপণ করা হয়। একদিনেই 50 একরের মতো জমি ঢেকে ফেলার মেশিনও চলে এসেছে এখন। প্রতিটা বীজ ঠিক কতটুকু দূরত্বে বসবে, কত গভীরে যাবে, কোন দিকে ফেস করবে, সবকিছু হিসাব করেই রোপণ করা হয়। এরপর শুরু হয় যত্ন আর পানি দেওয়া। অনেক জায়গায় এখনো হাতে পাম্প করেই খাল থেকে পানি এনে গাছের গোড়ায় দেওয়া হয়। এই প্রক্রিয়া একটু ধীর হলেও মাটির গভীরে পানি ঢোকে, গাছ ঠান্ডা থাকে, আর তুলোর মান হয় দারুণ। যখন ক্ষেতটা সাদা তুলায় ভরে যায়, তখনই বোঝা যায় এখন ফসল তোলার সময়। আধুনিক তুলা কাটা মেশিন নামে মাঠে। ঘন্টায় 5 হেক্টর জমির তুলা তুলতে পারে এটা। সঙ্গে সঙ্গে সেগুলোকে বিশাল বিশাল গোল বল বানিয়ে ফেলে, যার এক একটার ওজন 2000 কেজিরও বেশি। এই বিশাল তুলার বলগুলো পরে পাঠানো হয় কারখানায়। সেখানে প্রথমে একে পরিষ্কার করা হয়, ধুলো, ডাল, পাতা সবকিছু বাদ দেওয়া হয়। প্রতি টন কাঁচা তুলা থেকে বের হয় 350 কেজির মতো পরিষ্কার তুলা। পরিষ্কার তুলা এরপর যায় স্পিনিং মেশিনে। সেখানেই তুলোর আঁশ টেনে টেনে বানানো হয় চিকন আর মসৃণ সুতো। এক একটা মেশিন দিনে হাজার হাজার মিটার সুতো তৈরি করে। তারপর সেই সুতোগুলো পাকানো হয়।
একদম শক্ত আর টেকসই সুতা বানানো হয়, যা পরে কাপড়ে বোনা হয়। জামার রং যাই হোক না কেন, এই সাদা তুলার স্পিনিং থেকেই শুরু হয় সবকিছু। আর অবশেষে এই তুলোর যাত্রা শেষে তৈরি হওয়া কোমল একটা কাপড় সোজা চলে যায় আপনার আলমারিতে। বন্ধুরা, আজ যেটা শুনলেন সেটা শুধুমাত্র তথ্যই না, এটা আমাদের নিত্যদিনের ব্যবহার করা দুটো সাধারণ জিনিসের অসাধারণ যাত্রার গল্প। মাটির নিচ থেকে কারখানার ভেতর, সেখান থেকে আমাদের হাত পর্যন্ত। চিনি আর কাপড় কিন্তু শুধু প্রোডাক্টই না, এগুলোর পেছনে লুকিয়ে আছে মানুষের ঘাম, সময় আর প্রযুক্তির দারুণ মিল। তাই পরের বার যখন চায়ে 1 চামচ চিনি মেশাবেন বা প্রিয় টি শার্টটা পরবেন, একবার হলেও মনে করবেন এই জিনিসটা এসেছে অনেক দূর থেকে, অনেক যত্নে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও চমৎকার টেকনিক্যাল গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে টেক ইনসাইডে আবারও নতুন কোনো যাত্রায়।